ফুটবল প্রেমী মেক্সিকোর একই পরিবারের ৩ প্রজন্ম, গায়ে জাতীয় দলের জার্সি। অপেক্ষা মাস দুয়েক পরেই নিজ দেশে শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপের। ১৯৮৬ সালের পর আরও একবার বিশ্ব মহাযজ্ঞর আয়োজন দেশটিতে। ৮৬ বছরের ফার্নান্দোর ইচ্ছে ছিল ছেলে ও নাতিকে নিয়ে মাঠে যাবেন খেলা দেখতে, তবে টিকিটের চড়া মূল্যে সেটা এখন কেবলই স্বপ্ন। ১৯৭০ সালে মেক্সিকো প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করে। তখন সদ্য বিয়ে করা আর ব্যস্ততার কারণে মাঠে গিয়ে ম্যাচ দেখতে পারেননি ফার্নান্দো। তবে ৮৬ সালে সিজন টিকিট কাটার মাধ্যমে খেলা দেখার সুযোগ পান। সঙ্গে ছিল নিজের সন্তানও। এবার চেয়েছিলেন ৩ প্রজন্ম একসঙ্গে মাঠে যেতে, তবে কাল হয়ে দাঁড়িয়েছে টিকিট মূল্য। সত্যি বলতে এই বিশ্বকাপটাও রোমাঞ্চকর, কিন্তু এর খরচ আমার নাগালের মধ্যে নয়, তাই সেখানে যাওয়ার কথা ভাবাও সম্ভব নয়। শুধু আমার নাতির সাথেই নয়, আমার সন্তানদের সাথেও একসাথে খেলা দেখতে যেতে পারলে খুবই ভালো হতো, কিন্তু এখন সেটা আর সম্ভব নয়। ফার্নান্দোর ছেলে ভিক্টর হুগো বাবার কল্যাণেই ৮৬ সালের বিশ্বকাপ মাঠে গিয়ে দেখার সৌভাগ্য হয়েছিল। সময়ের পরিক্রমায় নিজেও এখন পিতা, তাই ইচ্ছে ছিল নিজের ছেলেকে সঙ্গী করে এবার মাঠে যাবেন। তবে সেটার সম্ভাবনা দেখছেন না তিনি, যদিও অপেক্ষায় আছেন অলৌকিক কিছু ঘটার। ১৯৮৬ সালের বিশ্বকাপ আমার জন্য অসাধারণ একটি অভিজ্ঞতা ছিল। তখন আমার বয়স ছিল ১৩ বছর, ঠিক আমার ছেলের বয়সের মতো। আমার বাবার জন্যই আমি কিছু ম্যাচ তার সাথে দেখতে পেরেছিলাম। এখনো আশা করি কোনো অলৌকিক কিছু ঘটবে, যাতে আমি আমার ছেলে, বাবা ও ভাইকে নিয়ে আবার স্টেডিয়ামে যেতে পারি, কিন্তু এটা খুব কঠিন। বাবার কাছে বিশ্বকাপ দেখার অনুভূতি শুনে বড় হওয়া এমিলিও হয়তো আশায় বুক বেঁধেছিলেন ইতিহাসের সাক্ষী হবেন, মাঠে যাবেন দাদা বাবার সঙ্গে। তবে সেই ইচ্ছা পূরণ না হলেও আক্ষেপে নয়, ঘরে বসেই প্রিয়জনদের নিয়ে উপভোগ করতে চান বিশ্বকাপ। রাফি আমিন, RTV।